এই জমিনের উপরে ফেরাউনকে আল্লাহ পাক ছাড় দিয়েছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি পর্যন্ত করে ফেলেছিল। এই জমিনের উপরে নমরুদকে আল্লাহ পাক ছাড় দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয়নি। আজ তারা কোথায় সেই সাম্রাজ্যবাদীরা? আজ তারা কোথায় সেই পৃথিবীর রাজত্ব যারা চালিয়েছিল? কেউ আজকে তারা সাড়া দিতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই গরম চিরস্থায়ী থাকবে না, এই অর্থ চিরস্থায়ী থাকবে না, এই কারবার চিরস্থায়ী থাকবে না, এই চোখের জ্যোতি চিরস্থায়ী তেজ থাকবে না, এই কানের শোনার ক্ষমতা চিরস্থায়ী তেজ থাকবে না, এই হাতের ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। মনে রেখে দেবেন, একদিন একদিন আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যাবে। পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তোমাকে রুকে কেউ রাখতে পারবে না। এমন করে তোমার মৃত্যু হয়ে যাবে, শরীরটা জমিনের উপরে পড়ে থাকবে। মানুষ তখন বলবে, লাশটা নিয়ে আসো। খাটিয়া করে নিয়ে ওই কবরের জমিনে শুইয়ে দেবে। ওই কবরের জমিনে তোমার খেয়ে আসবে গো, কেউ আসবে না। ওই কবরের জমিনে আসবে তোমার আমার নেতা মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। গল্প বললাম, বুখারী মুসলিমের হাদিস। আমার রাসূল তাশরীফ আনবে। রাসূলকে নেতা বলে যারা মানো না বা মানে না, ওই কবরের রাসূলকে দেখে চিনতে পারবে তো? কথা বলছেন না কেন? দুনিয়ায় যারা রাসূলকে নেতা বলে মানে, কবর থেকে শুরু তাদের পুরস্কার দেওয়া। ওইখানে তার রাসূলকে চিনবে কি না চিনবে সে তো অবশ্যই চিনতে পারবে। রাসূল বলবে, ফেরেশতা আমার গোলাম ছিল, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই রাসূলের গোলাম হিসাবে আব্বাস সিদ্দিকীকে আল্লাহ কবুল করেন, আপনাদেরও যেন কবুল করেন। বলুন আমিন। এক গোলাম কখনো আর এক গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? হ্যাঁ, যারা রাসূলের গোলাম হবে। কেন? আমার নবী বলেছে, মুমিন একটা শরীর, দেহর নাই। মুমিন একটা দেহর নাই। তোমার দেহর কোনো একটা জায়গায় যদি আঘাত হয়, পুরো শরীর কষ্ট পাবে না? পাবে না? সাড়া দিতে হবে। মাথায় আঘাত হলে পুরো শরীর কষ্ট পাচ্ছে, পায়ে আঘাত হলে পুরো শরীর কষ্ট পাচ্ছে। রাসূল বলছে মুমিন। মুমিন কি জানেন তো? আবার কি গো, মুমিন কি জানেন তো? আমার তো অনেকে বলে আমি মুসলমান। বেশক সবাই মুসলমান, বেশক সবাই মুসলমান, কিন্তু মুমিন কে? যে জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জায়গায় 1 কোটি টাকা, বন্ধ করো গো মাইকলা। একটা জায়গায় 1 কোটি টাকার ব্যাপার আছে, 10 কোটি, 20 কোটি, 100 কোটি টাকার ব্যাপার আছে। আমার একবেলা খাওয়া হয়, আর একবেলা খাওয়া হয়নি। আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। 100 কোটি টাকা আছে, কিন্তু এই টাকাটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। নেওয়াটা আল্লাহ পছন্দ করে না। মুমিন যে হবে সে কি করবে ভাই বলুন? মুসলমান যে হবে সে নিতে পারে, কিন্তু মুমিন 100% নেবে না। এইটা হলো মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য। কথা বুঝে আসছে না? না, মুসলমান তো সবাই, পৃথিবীতে প্রতিটা মানুষ মুসলমান। জন্মসূত্রে প্রত্যেকেই হলো নিজেকে আল্লাহর উপরে সঁপে দিয়েছে, কিন্তু মুমিন। বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে আলোচনা শুনেন, বোঝার চেষ্টা করেন। এর পূর্বে অনেকবার এসেছি, আবারও আসলাম। এই জমিনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহ নবী দ্বীন ইসলামের কাজ করে যাব, আল্লাহর পক্ষে কথা বলে যাব। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। জমিন তোমাকে একদিন কিন্তু তার বুকের মধ্যে নিয়ে নেবে, ওই জায়গায় কেউ আসবে না। জমিনের উপরে যে রসুলকে ফলো করে চলেছে, অর্থাৎ যার চলনে চলনে রসুল ছিল, যার কথাই কথাই রসুল ছিল, যার কারবারে রসুল ছিল, ব্যবসায়ী রসুল ছিল, যার সংসারে রসুল ছিল, নামাজে রসুল ছিল, রোজাতে রসুল ছিল, হজে রসুল ছিল, যাকাতে রসুল ছিল, সংসার জীবনে রসুল ছিল। এক কথায় নামাজ যখন পড়েছে নবী যেভাবে পড়তে বলেছে, রোজা যখন রেখেছে নবী যেভাবে বলেছে, হজ যখন করেছে নবী যেভাবে বলেছে, যাকাত যখন দিয়েছে নবী যেভাবে বলেছে, সংসার যখন করেছে রসুল যেভাবে বলেছে, কন্যার বিবাহ যখন দিয়েছে রসুল যেভাবে দিয়েছে, নাতিপুতিদেরকে আদর করেছে রসুল যেভাবে করেছে। এক কথায় জিন্দেগিটা তোমার হবে রসুলের কথা অনুযায়ী। তোমার এমন করে ধর্মীয় নীতি, তোমার রাজনীতি নীতি, তোমার অর্থনীতি, তোমার পরিবেশ নীতি, তোমার রাষ্ট্রনীতি, সব কিছুই তোমাকে অন্য কাউকে দেখে করলে হবে না, তোমাকে মুহাম্মদ রসুলকে দেখে শিখতে হবে। তুমি ব্যবসা করবে আমি মারোয়াড়িকে দেখি, হবে না। তুমি ইমানদার হও, রসুলকে দেখো। পৃথিবীর বলে সাকসেসফুল তো মদিনাওয়ালারা, ঠিক না বেটি? হ্যাঁ, পৃথিবীর বুকে সাকসেসফুল তো উসমান গনি, তার মতো বড় ব্যবসায়ী, বড় ধনী পৃথিবীতে কে হয়েছে? হ্যাঁ, রাসূল থেকে শিখেছে। তুমি রাষ্ট্র চালাতে চাও, কে কোন কাকে দেখছে দেখলে হবে না, তোমাকে মুহাম্মদ রসুলকে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সংসার করতে চাও, অনেক লোকের সংসার আছে, অনেক ধর্মগুরুদের অন্যান্য ধর্মের বিবাহ শাদী আছে, ওসব তোমায় দেখলে হবে না। তোমার স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, কতটা অধিকার তাকে দিতে হবে, তোমার রসুল থেকে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? এইটা বলা হয় নেতা মানা। আজ দুনিয়ায় যেমন কিছু লোক রসুল ছেড়ে দিয়ে অন্য নেতাদেরকে মানে, দেখুন তারা তাদের নেতাকে মানছে কিভাবে। সেই নেতার জন্যই বন্ধুত্ব করে, সেই নেতার জন্যই মারপিট করে, সেই নেতার কেউ জয়গান গাইলে তার সাথে মেশে, সেই নেতার জয়গান না গাইলে তাকে মারার জন্য ঘোরে। এরম সমাজে আছে না? নাই। তারা যদি তাদের নেতাকে মানতে পারে স্বাধীনভাবে, তার কাছে তার নেতা তার স্বাধীন। তুমি যদি ইমানদার হও, তোমার নেতা যদি মুহাম্মদ রসুল হয়, তাহলে তুমি কেন স্বাধীনভাবে বুক ফুলিয়ে বলতে পারছো না যে মুহাম্মদ রসুলের গোলাম? আমি কাউকে চিনি না, আমার মডেল আব্বাস সিদ্দিকী নয়, আমার মডেল কোনো পীর সাহেব পীরজাদা নয়, আমার মডেল কোনো নেতা লিডার নয়, আমার মডেল হলো আমিনাল্লাহ মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মডেল এসেছে, এই পৃথিবীতে অনেক বাদশা এসেছে, এই পৃথিবীতে অনেক সাইন্সা এসেছে, এই পৃথিবীতে অনেক এসেছে, কারো সম্বন্ধে আমার আল্লাহ এই কথা বলেন, ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। হে মুহাম্মদ, আমি মালিক বলছি, তোমার থেকে উত্তম চরিত্রওয়ালা কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মাকসাদ, প্রত্যেকটা টার্গেট, প্রতিটা মুহূর্ত রসুল থাকবে। ব্যবসা করবে, এই ব্যবসাটা রসুল করতে নিষেধ করেছে না? করতে নিষেধ করেনি। যদি নিষেধ করে থাকেন, না ভাই অনেক প্রফিট হতে পারে, আমি করবো না, আমার নেতা মানা করেছে, এটা হলো মানা। ভুল বলছি নাকি? এখানে হাফেজ সাহেব মহাসাহেবরা রয়েছে, একটু সাক্ষী দেবেন। আল্লাহর কোরআন কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না নাই কোরআনে? ইমাম সাহেব আছে তো নাকি? আরো হাফেজ সাহেবরা রয়েছে, এই ভাই বসে রয়েছে, আছে তো কোরআন শরীফে? আলহামদুলিল্লাহ। এই তো এনে রয়েছে। বড় কাফলাম কুল, শোনো আমার সোনার ভাইরা, সব গরম কেটে যাবে, সব গরম। আব্বাস সিদ্দিকীর এই চিৎকার থাকবে না, শুধু রুটা বেরিয়ে যাবে। কেউ যদি চোখ চেয়ে থাকি মুড়ে দেয়, মুড়বে না, এইভাবেই রয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না?
কেউ যদি তুলে নিয়ে যে কাঁধে করে মাটি মঞ্জিল করে হবে, না হয় ওইভাবেই পচে গলে ধরকে সব শেষ, সব ঠান্ডা ভাব। তবে হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করো, আব্বাস সিদ্দিকী লক্ষ মসজিদ বাঁচানো না ভাঙা, আব্বাস সিদ্দিকী লক্ষ মাদ্রাসা বাঁচানো না ভাঙা, আব্বাস সিদ্দিকী লক্ষ রসুলের দিনে মদ হারাম, মদের পক্ষে না বিরুদ্ধে, আব্বাস সিদ্দিকী লক্ষ রসুলের দিনে সুদ হারাম, সুদের পক্ষে না বিরুদ্ধে, আব্বাস সিদ্দিকী লক্ষ নারী দেহ ব্যবসা করা হারাম হারাম হারাম, আব্বাস সিদ্দিকী তার পক্ষে না বিরুদ্ধে। তুমি দেখো, যদি মনে হয় বিরুদ্ধে, তো আব্বাস সিদ্দিকী তো রসুলের পক্ষে কথা বলছে। আর যদি পক্ষে হয়, তাহলে আব্বাস সিদ্দিকী তো ইবলিসের পক্ষে। যতই পীরের বেটা হোক, তো কি হয়েছে, তাকে সাপোর্ট করা যাবে না। কথা বুঝছেন না? বলুন, এটাই তাকিদা। কেন? আমার নেতা, আমার রসুল আগে যেটা করেছে সেটা করতে হবে। রসুলের মধ্যে নেই তো স্লাট সাবি হোক, আমি চিনি না তাকে। আমেরিকার প্রেসিডেন্ট, 5 পয়সা দাম নেই, কি হয়েছে প্রেসিডেন্ট? তো আল্লাহকে প্রেসিডেন্ট করে 5 বছর পর ধরে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক না বেডিক? কিন্তু ওই আপনার উলসানিতে ওই সফেদা তলায় একটা লোক ছিঁড়া ফাটা কাপড় পরে একটা থালালে বসে আছে। আল্লাহকে নাম সে 1 রুপিয়া দে দে বাবা, গরিব মানুষ বসে, বুঝাবার জন্য বলছি। ওর জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। হাই রে হাই রে হাই রে, ইমান তো মুমিন থেকেই বলে। তার কাছে ওই সফেদা তালায় গরিবটার মর্যাদা আমেরিকার প্রেসিডেন্টের থেকে অনেক বেশি। এই হলো ইমানদার। জোরে বলুন। কারণ এর কাছে এমন একটা দৌলত আছে, যে দৌলতটা ফেরাউন পায়নি, যে দৌলতটা নমরুদ পায়নি, যে দৌলতটা সাদ্দাত পায়নি, যে দৌলতটা আমার দেশের প্রেসিডেন্ট পায়নি, যে দৌলতটা আমেরিকার প্রেসিডেন্ট পায়নি, সেই দৌলতটা ওই ভিখারির কাছে, গরিবের কাছে আছে। ওই দৌলতটা হলো জান্নাতে যাবার ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমেরিকার প্রেসিডেন্ট জানে না 1 ঘন্টা থাকতে পারবো কি? কেউ জানে না। নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব শেষ। কিন্তু এর নিঃশ্বাস ফুরাবার পরে এর কাজ শুরু হলে এবারে কি? এর কাজ শুরু। মোমেনের তো শুরু হয় কবর থেকে, কবর পর্যন্ত মোমেনকে একটুখানি আল্লাহ বাজায়, পরীক্ষা করে। আমরাও তো অনেক কিছু কেনার সময় বাজাই, উল্টে টুলটে শাড়ি কিনবে, খুলে টুলি আর করে কাপড় কিনে দেখছে কাটাকুটি আছে কিনা, কি গো করে না করে, একটু বাজাই। ভালো দেখে না, আমি লোবো না, আমি লোবো, তাকে দেখবো না, চেক করবো না। একটা বাজারে গেলাম, একটা মাটির কলসি কিনলাম। আর এই গরমের সময় আসছে, মাটির কলসির পানি ফ্রেশ ঠান্ডা পানি, এবং যদি ময়লা থাকে ওটা তলাতে টেনে নেয়। আল্লাহর কি কুদরত দেখুন। পৃথিবীতে সোনার কলসি আনুক আর হীরের কলসি আনুক, মাটির কলসির কাছে কিছুই নাই। কি ফ্রিজের পানি হার মেনে যাবে? ফ্রিজের পানি খেলে 2 দিন পরে জাম হয়ে যাবে, বলবে পুরনো হয়ে গেছে, ফেলে দিকে যা। কি কিন্তু মাটির কলসি দেখুন, কি সুন্দর, না ঠান্ডা লাগবে আর না গরম, আর না তাতে কোনো রকম ফিল্টার টিল্টারের দরকার আছে। ফিল্টারে তবুও পয়জন বেরিয়ে যায়, তো মাটির কলসিতে বেরোলে আল্লাহর কুদরত। তো মাটির কলসিটা কেনার সময় কি করেন ভাই? ঠুকাতে ঠুকাতে দেখে, ওপর টোপর ঘুরিয়ে ফুদিয়ে কি ভালো করে দেখে না। আবার এখন তো সব প্লাস্টিকে সব চেয়ার বেরিয়েছে, কি জোরে চিল্লে দাম করে মেরে দিল মাটিতে, দেখুন ভাই কিছু হয়নি, তারপরে বিক্রি করছে। কত রকম চেষ্টা। আর আমিও কেনার আগে দেখে নিচ্ছি, ওর উপরে লাপাইয়ে দেখিয়ে লাথি মেরে ঘুষি মেরে ভালো তারা টাইট করে দেখে নিচ্ছি। কেন? আমি লোবো। আমার আল্লাহ আমাদের ঘরে যখন নেবে, একটু বাঁচিয়ে নেবে না? হ্যাঁ, 2 বেলা খেত দেয় না, দেখি তো কি বলে। মসজিদের জন্য কথা বলতে গেছে, ধরে জেলে পড়ে নিয়েছে, দেখি তো কি বলে। এই নবীর খানদানে ছিল নরের তকবীর, আল্লাহ আকবার, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর কেউ ভিডিও তুলে রেখেছিল, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, দাঁড়া তোকে এই কাজ বন্ধ, লে খেতে পাইনি বেচারি। কথা বুঝছেন না? বোঝেন না? এ সব পরীক্ষা আল্লাহ নেবে না, নেবে না। আহারে, পরীক্ষা তো আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে, আমার নবীকে নিয়েছে, তোমাকে আমাকে নেবে না? কি গো, হ্যাঁ? গাঁটের পয়সা খরচ করি আর করি, জমি কিনলাম দাদা হুজুরের নামে, নলেজ সিটি করব। কত ঝড়, কত ঝাপটা, এই সমস্যা ওই সমস্যা, মনের মধ্যে কষ্ট হচ্ছে না? হয়নি? হ্যাঁ, কি গো, কষ্ট হচ্ছে না? হয়নি? কিন্তু যখনই মন ডিপ ঢোকে, ডিপ, তখনই অমনি বলে, খুব সাবধান, তোর পাল্লাই পড়লে আমায় জাহান্নামে যেতে হবে। মনকে বলতে হয়, তোর পাল্লাই পড়লে আমায় জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেটা চাই সেটা হবে। কথা বুঝাচ্ছ না? নাই
যদি আমার আল্লাহ বলে তোকে দেবো না, করতে পারবো না, তোকে এতদিন পরে দেবো, ততদিনই পরে হবে, আগেও হবে না পরেও হবে না। পৃথিবী সবাই এক হয়ে গেল, আল্লাহ যদি বলে এতদিন পরে দেবো, তোকে রুখতে পারবেও না। এটাই তো পরীক্ষা যে বান্দা আমার ফাইসাল্লার উপরে রাজি কিনা। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলি, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। কি পরীক্ষা নিয়েছিলেন? দুনিয়ায় সংসার জীবন হয়ে গেছে 60 বছরের বেশি, একটা আল্লাহ সন্তান দেয়নি। কোটি কোটি টাকা, এমন দুনিয়ায় লোক আছে একটাও ছেলে নেই, ভ্যান চালিয়ে খায়, 7-8টা ছেলে আছে না না। ডাক্তার দেখি, হাত দেখি, হেপিয়ে গেছে, লাখ লাখ টাকা খরচ, এখানে পরীক্ষা, ওখানে পরীক্ষা, চেন্নাই, ফ্রান্সে, লন্ডনে, ছেলেই হচ্ছে না। এ আছে না না পরীক্ষা। আবার অপর দিকে দেখুন, বেচারি ভ্যান চালিয়ে খায়, 200-300 টাকা ইনকাম, 5টা 6টা 7টা ছেলে। ওকে পরীক্ষা হচ্ছে ছেলে দিয়ে কে না দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলি, কি গো বাপের কথা একটু শুনবে, কেননা তিনি আমাদের পিতা হন, মুসলিম জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে আল্লাহর কাছে কিন্তু কাঁদা ছাড়েনি। ওগো আমার আল্লাহ, আপনি তো বলেছেন বান্দা আমার কাছে চা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহমত থেকে আমি নিরাশ কেন হয়ে যাব? আল্লাহ আপনার কাছে আমি চাই, কিছু যদি না থাকার পরও দুনিয়ায় মানুষ করতে পারে, আমার আল্লাহ আপনি তো সবই পারে। এমন করে 90-এর কোটা পার হয়ে যাবার পরে আল্লাহ পায় একটা সন্তান দিলে, ওই সন্তানটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর সন্তান তো সন্তান, এত সুন্দর দেখতে যে বাচ্চাটাকে দেখলে সবারই মায়া লাগবে, সবারই আদর করতে ইচ্ছা করবে, কেননা জান্নাতি সন্তান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সন্তানটা আবার নবীও হবে দুনিয়ায়। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিলে, বলুন তো দেখি, 1, 2, 3, 4 বছর চেষ্টার পরে যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে বাপ মা কতটা না সতর্ক রাখবে, ভালোবাসবে। বাচ্চা হতে না হতে, কয়েকদিন যেতে না যেতে আমার আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিল। ও ইব্রাহিম, যাও তোমার বাচ্চার স্ত্রীকে ওই মরুভূমি, যেখানে এখন মক্কা বলি, ওই জায়গায় তখন ঘরও ছিল না, বাড়িও ছিল না, গাছও ছিল না, মরুভূমির ফাঁকা জায়গা, ওই জায়গাতে তোমার বাচ্চার স্ত্রীকে রেখে দাও। এখন যা দেখছেন, তখন একটা ঘর ছিল না, 100 মাইল এলাকায় কোনো বাড়ি ঘর, পানি কিচ্ছু ছিল না, পাহাড় আর বালি। যাও, কি গো পারবেন তো? যদি না পারো বাপ, কিচ্ছু রেহাই নেই। এটাই তো পরীক্ষা, স্ত্রী আগে, বাচ্চা আগে, আল্লাহ আগে। এটাই ইব্রাহিমের পরীক্ষা হচ্ছে, আমার বাপের, আপনাদের বাপের পরীক্ষা হচ্ছে। আব্বাজান কি করেছিলেন? স্ত্রীকে সাথে করে নিয়ে, বাচ্চাকে সাথে করে নিয়ে, চাঁদের মতো দেখতে, আহা, ফুটফুটে বাচ্চা, জান্নাতি বাচ্চা নিয়ে গিয়ে আর ওই মরুভূমিতে দাঁড় করিয়েছে, যেখানে তোমায় বাচ্চাকে নিয়ে থাকতে হবে। আম্মা হাজেরা কি বলছে, যে আপনি এখানে আমায় রেখে যাচ্ছেন, এখানে না পানি আছে, না এলাকায় ঘর আছে, রোদে তা, মরুভূমি, বাচ্চাকে নিয়ে কি করব? তবে একটা কথা জিজ্ঞেস করি স্বামী, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? আহা, এখন যদি কোন স্বামী তার স্ত্রীকে ফজর বেলায় রোজ করে ওঠো নামাজ পড়তে হবে, ওই স্ত্রী সংসার করবে না, ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। পালানো তো দূরের কথা, পৃথিবীর জমিনে এখন যদি কোন স্ত্রী প্রতিদিন স্বামীকেও তোলে, ওই স্বামীও কোনোদিন তার স্ত্রীকে আর ভালো নজরে দেখবে না।
কি ভুল বললাম? ওর বেলায় তো খুব বললেন ঠিকই, আর এইটার বেলায় এই ওয়াজ ভাল লাগছে না। থাক তাহলে দোয়া কর দি, কি ওয়াজ শুনবে? এখান থেকে বেরিয়ে গিয়ে হয়তো গাল দেবে অনেকে। আরে বাবা তুই শোন না আমার কথা, তুই শোন না ইতিহাস। হ্যাঁ, রাত্রির বেলায় চুপি চুপি এসে ইমামে হোসাইন হুজুরের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনছে, হুজুর হুজুর করছে। পরের দিন দেখা যাচ্ছে ওইখানে তরোয়ালে হোসাইনকে মারে বলে দাঁড়িয়ে আছে। সেই দিনের মুসলমান যদি এমন হয়, তাহলে আজকে তো দুনিয়া আরো শেষের দিকে। আজকে কত ডেঞ্জারাস বুঝতে পারছেন? কিসের জন্য ভাই? এজিদ বলেছিল অমুক এলাকার গভর্নর কর্তব্যকে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে হবে, 25,000 সৈন্য চলে গেছে সারা রাত ধরে। তার আগের দিনে তার ভাই বুঝিয়েছে, নবীর খানদান রে, মরে যাবি তুই, গভর্নরের গভর্নমেন্টে বসবি, আর মরে গেলে তোকে জাহান্নাম। ওদের সঙ্গে লাগিস নি, ওরা নবীর খানদান। দরবারে এসে বলেছে না আমি পারবো না হোসাইনের বিরুদ্ধে। বলছে তোমাকে যে গভর্নর করছি তার যে দরখাস্তটা দিয়েছি অ্যাপয়েন্টমেন্টটা, ওই চিঠিটা দিয়ে দাও। বলছেন না আমি যাব। শুনছেন ভাই? লোভ লোভ লোভ, কি এটা? লোভ। এই লোভটাকে যে সামলাতে পেরেছে সে তো আল্লাহর ওলি। আর এই লোভটা চারটিখানি ব্যাপার নয়, বলতে খুব মজা লাগে। আব্বাস সিদ্দিকও বলছে মজা লাগছে, তোমারও শুনতে মজা লাগছে। পরিস্থিতিতে মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয়। কিন্তু হ্যাঁ, যদি আমরা চেষ্টা করি, 10 বার ভুল করছিলাম, সেটা কমসে কম 5 বার হবে, 5 বার পরিবর্তন হয়ে যাবে। ঠিক না? ঠিক। আগামী দিন দেখবেন 10 বারই আর ভুল হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করছি না। তো চেষ্টা করুন একটু নিজের নফসের সঙ্গে লড়াই করা। নফস বলবে, নফস বলবে, কথা বুঝে আসছে? দেখ রে বাবা কার বাচ্চা কাঁদছে, দেখ রে বাবা। আহা, আল্লাহ রসুল বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন, আর ফুলকে আর খুশবুকে রসুল পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখবেন আমার অমুসলিম ভাইয়েরা, বিশেষ করে হিন্দু ভাইয়েদের দেখবেন বাড়িতে গেলে কত সুন্দর, বাড়ির সামনেটা ফুলের বাগান থাকে, ছোট্ট জায়গার উপরে বাড়ি, ফুলের বাগান দেখবেন। অ্যাকচুয়ালি কিন্তু এই সিস্টেমটা আমার রসুল পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলকে রসুল, কিন্তু আমরা আজকাল ছেড়ে দিয়েছি। দেখুন তারা আজকে কত সুন্দর তার বাগ বাগিচা তৈরি করছে, আর আমরা কি করেছি? ঘর, বাপরে বাপ, 10 কোটি টাকাতে ঘর করেছে, বাথরুমে ঢুকে দেখছে পুরো দিয়ালমাই তেরঙ্গার টিক। হেসো না, বাস্তব তো নাকি? হ্যাঁ, বাস্তব তো নাকি? আর ইসলাম কি বলছে? পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের একটা অঙ্গ। ইমানের তো অনেক শাখা আছে, এই পরিষ্কার পরিচ্ছন্ন এটাও একটা শাখা ইমানের। কিন্তু আমরা কি করছি দেখে এগোচ্ছি। ভাই আমার রাখো না, বাবা দুনিয়াদারি ছেড়ে দাও। নিঃশ্বাস ফুরিয়ে গেলে কেউ চিনবে না, কেউ চিনবে না। বাপেরা আপন বলে কেউ নাই, আপন একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল, যে মরণের পর থেকে তোমাকে আপন করে নেবে। এই যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, আম্মারাও শুনে রেখে দেন। ওই সময় আম্মা হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, এখানে যে আপনি রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? ইব্রাহিম সাল্লাল্লাহু বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী, এটা আমার আল্লাহ পাকের হুকুম। ওই সময় আম্মা হাজেরা কি বলেছিলেন? অবশ্যই আল্লাহ পাক হলেন হিকমতওয়ালা, তিনি কোনো জিনিস বেকার করেননি, অবশ্যই কোনো হিকমত আছে। তবে শুনে রেখে যান, আপনার থেকেও অনেক বেশি আপন বন্ধু, অভিভাবক, সেটা হলো আমার আল্লাহ। আপনার থেকে অনেক বেশি সাহারা, অনেক বেশি আপন, অনেক বেশি বন্ধু আল্লাহ। আল্লাহ মোমেনদের বন্ধু হয়, শুনে রেখে দাও। আবার এই কথাটা বললে সমস্যা নেই তো? কোরআন বলছে রে বাবা, আল্লাহ মোমেনদের বন্ধু হয়, শুনছেন তো? কিন্তু বন্ধু শব্দটা এত খারাপ জায়গায় ব্যবহার হয়ে গেছে, ওই কথাটা বললেই সমস্যা হয়। যেমন আজকে আলেম ওলামারা, পীর সাহেব পীরজাদারা যখন কোনো দেশ বা রাজনীতির বিষয়ে কোনো কথা বলে, হুজুর বলবি কেন?
আর এটা ইসলাম এবং কোরআন সুন্নাহর একটা অধ্যায়। নামাজ যেমন একটা সাবজেক্ট, রোজা যেমন একটা সাবজেক্ট, হজ যেমন একটা সাবজেক্ট, যাকাত যেমন একটা সাবজেক্ট, ঠিক তেমনই ইসলামে রাষ্ট্রপ্রেম এবং রাষ্ট্র পরিচালনা করা এটাও একটা অধ্যায়। কথা বুঝাতে পারছি? কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের উলামাগুলোকেও দেখছি যে শুধু ফজিলাতের রজ করছে, ফজিলাত এই হবে এই হবে, কখনো অন্যায়ের প্রতিরোধ করছে না। আচ্ছা, আল্লাহর দিন একদিকে যেমন ন্যায়কে প্রচার করো, অন্যায়কে প্রতিরোধ করো, এটা হলো আল্লাহর দিনের নাম। আজ যদি সবাই উলামারা অন্যায়ের প্রতিরোধ করত, যে নারী মায়ের জাত, তাদেরকে লাইসেন্স দিয়ে শরীর বিক্রি করার জন্য নোংরা জায়গায় পাঠানো যাবে না, সমস্ত উলামারা যদি প্রতিরোধ করত, তাহলে এই সমাজ বাঁচত। কথা বুঝছেন না? বোঝেন না? যাক বাবা, বেশি বুঝিয়ে আর লাভ নেই, কেন গজব আসার সময় হয়ে গেছে। বেশি না, 2-3 বছর পর সব বুঝতে পেরে যাবে, হাড়ে হাড়ে তোমরা বুঝবে। যদি বলেন আপনি বুঝবেন না, হাই দেখেন কানার কি বারাত কি বাদিন, কানার কি বারাত কি বাদিন, আমি তো এখনো হাড়ে হাড়ে বুঝছি রে বাবা। আর কালকে নতুন করে কি বুঝবো? যে লোকটা রোজ শুকিয়ে থাকে, দুনিয়ায় যদি খরা হয় ওই লোকটার কোনো অসুবিধা আছে? কিন্তু খরার আগে থেকেই শুকিয়ে ছিল। কিন্তু যে লোকটা দুনিয়ার লোকের লুটে এই পর্যন্ত রোজ খেত, ওর কি দশা হবে সেটা শুধু ভাবছি আমি। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, যে রোজ ন্যায়ের পক্ষে কথা বলার জন্য গাল খায়, হুমকি খায়, থানায় যায়, ভাই তাকে নিয়ে তো সমস্যা নেই, ওর তো লাইন রোজ হচ্ছে। কিন্তু যে লোকটা পাওয়ারের জোরে, টাকার জোরে মস্তানি করে বেড়াচ্ছিল, ও যখন কালকে বেড়ি পড়িয়ে নিয়ে যাওয়া হবে, এইটা দেখে আশ্চর্যের বিষয় না? ওইটা বুঝাচ্ছে। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আম্মা জানকে রেখে দিয়ে চলে এলো। বাপেরা, পৃথিবীর জমিনে যে পরীক্ষা নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদেরকে নাই, ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে একটা বছর কেটে যায়। আল্লাহ পাক কখনোই ইজাজতটা দেয়নি যে তুমি তোমার স্ত্রীর কাছে যাবে। এক বছর হয়ে যাবার পরে আল্লাহ পাক ইজাজতটা দিল, আপনি যান, দূর থেকে বাচ্চাকে দেখবে, কাছে যাবেন না। আরে পরীক্ষা কাকে বলে দেখো, দূর থেকে উটের পিঠে, ঘোড়ার পিঠে বসে দূর থেকে বাচ্চা চলতে লেগেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে দেখতে লেগেছে। একবারও ঘোড়া থেকে নামলো না, আর যতক্ষণ সময় দিয়েছিল ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এ যুবকেরা আবার সঙ্গে সঙ্গে ফিরে এলো। এই পৃথিবীর জমিনে বলুন তো দেখি, এইভাবে আল্লাহকে রাজি করতে কি পারবেন? বুঝতে পারছেন মাইকের আওয়াজ? 1 বছর, হাজার চেষ্টা করে 90 বছর পরে একটা বাচ্চা, 90 বছর বয়সের পর, তাকে আবার সেই বাচ্চা যার পুরো শরীর থেকে নূর চমকাচ্ছে, রেখে দিয়ে এসেছে। 1 বছর পর যদি ইজাজত হয়েছে, কাছে যেতে পারবে না, দূর থেকে দেখছে। শুনছেন ভাই, কি পরীক্ষা? বুঝছেন? আল্লাহ বাজাচ্ছে, তোমায় আমায় বাজাবে না? এইভাবে অনেকবার রয়েছে, আমি যেটা এখন মন জায়গাতে চলে আসি। এইবারে আল্লাহ বা হুকুম করে দিল, এই ইব্রাহিম, তোমার বাচ্চাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও। এমন সময় ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আম্মা হাজেরার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে লেগেছে। এমন করে ইবলিস শয়তান চলে এলো, আম্মা হাজেরাকে ধোঁকা দিতে লাগলো। এ হাজেরা রে, তুমি কি জানো তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যেতে লেগেছে? ওই সময় বলছে, না জানি না, তোমার বাচ্চাকে ইব্রাহিম জবা করতে নিয়ে যেতে লেগেছে। আম্মা হাজেরা বলেছিল, বাপ কখনো ছেলেকে কি জবাই করে? এ হাজেরা রে, তোমার ইব্রাহিম এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। ওই সময় মা, তোমার দেখুন কেমন মা কি বলেছিল, এই ইবলিস রেখে দে, তোকে আমি চিনতে পেরে গেছি, ধোঁকা দিতে এসেছি।
দুনিয়ায় অনেক বাচ্চা আছে, দুনিয়ায় অনেক মা আছে, কারো বাচ্চাকে আল্লাহ চাই না। আমি হাজেরা বড় সৌভাগ্যবতী নারী যে আমার গর্ভের বাচ্চাটা আল্লাহ পছন্দ করেছে। একটা নয়, হাজারটা ইসমাইলকেও আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি। আবার কারো শুকনো দরদ হচ্ছে না তো কি মারে? হ্যাঁ, আরে আল্লাহ থেকে আপন কেউ আছে? হ্যাঁ, আমার দিকে দেখছেন তো না এই দিকে দেখছেন? শুকরিয়া আদায় করো যে ওটা তুমি নয়। পারে আল্লাহ, পারে। বহু ছেলে এসছে এরকম করছে, কি হয়েছিল বলছে আপনার বিষয়ে কি বলেছিল, তারপর থেকে ঢিলে হয়ে গেছে। জন ছেলে কি বলেছিল সে তো খেয়াল আউট, ফিউজ আউট, বলতে পারছে না। একটু বল না শুনি কি বলেছিলিস। না হুজুর মাফ করে দেন, না হুজুর মাফ করে দেন। আমাদের কাজ বা মাফই করে দিবা, কিন্তু আমি এখান থেকে মাফ করবো ডাইরেক্ট তোমার কাছে যাবে না। এখান থেকে দোয়া করবে ডাইরেক্ট তোমার কাছে যাবে না, এটা আল্লাহর আরশে যায়। ওখান থেকে সিলেক্টেড হয় মাফ হওয়ার উপযুক্ত, দোয়া পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত নয়, সিলেক্টেড ওখান থেকে হয়। এটা আব্বাস সিদ্দিকীর হাতে নাই। আমি তো বলবো মাফ করে দিলাম, কেন মাফ না করলে আল্লাহ আবার আমার ওপর নারাজ হবে। কেন আল্লাহর সৃষ্টি তো, আল্লাহর সৃষ্টি বিপদে পড়লে তাকে আশ্রয় দিতে হয় না, হয় না? তা বিপদে পড়েছে, বেচারি মাফ চেয়েছে, মাফ করতেই হবে, আমরা মাফ করে দিই। কিন্তু বাপ তিনি তো জানেন কি হবে, কে তিনি তো জানেন। অনেকে দেখবেন হজ করতে যাবার আগে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, আমি অমোঘ হজ করতে যাচ্ছি, যদি কারো কিছু করে থাকি আর করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। তো সরকারি মাফ চাওয়া ভাই, হ্যাঁ হবে না। সেই লোকটাকে যেতে হবে, যে বলতে হবে ভাই আপনাকে এই বলে আমি গাল দিয়েছিলাম, বা আপনার এই জায়গাটা আমি মেরে নিয়েছি, বা আপনার এত টাকা আমি ঝেড়েছি, বা আপনার সম্বন্ধে এই মন্তব্য করেছিলাম, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করুন। পুরো বলতে হবে। যদি লোক সমাজে সে বলে থাকে কারো বিষয়ে, লোক সমাজে তাকে যে মাফ চাইতে হবে। ভাই শুনছেন তো? ওকে ওর মতো করতে দাও না, ভালোবাসে, এখানে আশ্রয় পাই বলেই তো করছে। যদি জানতো হুজুর আশ্রয় দেবেন ও আসতো নাকি? ও সবই বোঝে, কথা বুঝে আসছে না? তাহলে ওকে ওর মতো করতে দাও, তুমি এদিকে খেয়াল রাখো না। আল্লাহকে শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে এইটুকু বোধ শক্তি দিয়েছে যে ওই রকম করতে না এখানে, তাও শুকরিয়া আদায় করো। একটা ছোট্ট উপমা দিচ্ছি বুঝাবার জন্যে। ভাই আমরা টাকা ইনকাম করতে গিয়ে নামাজ, রোজা, মা বাপের খেদমত, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীকে সময় দেওয়া, সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। ভুল বলছি? বাচ্চাকে ভালোবাসা, বাচ্চার সঙ্গে সময় দেওয়া, বাচ্চার সঙ্গে সময় দিতে হয় জানেন? বাচ্চার সঙ্গে যত সময় দেবেন জানেন বাচ্চা তত আপনার সাথে লেওয়াট, মানে কি বলে ওটাকে, আপনার ক্লোজ হবে, আপনার মুখাপেক্ষী হবে। আর একটা কথা বলে দিই, বিশেষ করে যুবকগণ তো মসজিদে যাবে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, কমসে কম দাদা গুণ আর নানা গুণ, নাতি পুতা গুণকে মসজিদে নিয়ে যাও। এখন থেকে যখনই যাবে বাচ্চাটার হাতটা ধরে মসজিদে নিয়ে যাও। ওই বাচ্চাটাকে নিয়ে যাবে না যে বাচ্চাটা এতটুকু জ্ঞান নেই যে কাপড়ে পেশাব করতে হয়, নেই, কাপড়ে পেশাব করে ফেলবে, ওই বাচ্চাটাকে নিয়ে যাবে না। পেশাব করলে যেন বলতে পারে, বা বাইরে গিয়ে পেশাব করতে এটুকু জানে। এই বয়সের বাচ্চা হয়ে গেলেই মসজিদে নিয়ে যাও। 6 বছর বয়সে, 7 বছর বয়সে, 8 বছর বয়সে, 9 বছর বয়সে, এই 4 বছর যাচ্ছে, 10 বছর পরে থেকে আর তোমায় নিয়ে যেতে হবে না। ও দেখবে তোমায় বলবে না না সময় হয়ে গেছে। আর এই যে সিলসিলা চলতে থাকবে, ও যতদিন বাঁচবে, ঠিক নামাজের সময় এলে ও দিন চাইবে কিছু একটা কাজ আমার এই সময় আছে, করতে হবে, অটোমেটিক দেখবে মসজিদে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাচ্চাগুলো নামাজি হবে, আল্লাহকে রুকু দেবে, সেজদা দেবে, আবার কারবার ব্যবসা বাণিজ্য করলো, দুনিয়াও করলো, আখিরাতও করলো, জান্নাত চলে গেল। এই বাচ্চাগুলোকে নিয়ে যাবে। এবার যদি বলো যে মসজিদে গিয়ে হয়তো ঝগড়া করে, মারপিট করে, যা খুশি করুক, গুনাহ তো নেই, তোমার অত টেনশন কেন? হ্যাঁ আমরা নামাজ পড়ি, ঘাড়ে উঠে পড়ে, কি হয়েছে? লাফালাফি করুক, ঘাড়ে উঠুক, ছুটুক, যা খুশি করুক, গুনাহ তো নেই। কথা বুঝে আসছে না? তোমার অত টেনশন কিসের? আহারে আমার রাসূল যখন সিজদায় পড়তো,
হাসান হোসেনকে নবীর পিঠে উঠে বসে পড়তো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল। আজানটা হয়ে যাক। জামাত কটায়? 4:10। আপনার মহল্লা? আচ্ছা, এখন টেকনোলজির দুনিয়া তো, এখান থেকে এমন লাউড স্পিকার আছে 2 কিলোমিটার 4 কিলোমিটার দূরে চলে যায়। এই জন্য শরিয়াতে এজমা হয়েছে নিজের মহল্লার আজানের জন্য আদবে যে জবাব দিতে হয় সেটা করতে হবে, না হয় মানুষ তো কাজ করতে পারবে না। নামাজের সময় কোনো আজান দিলে কোনো কাজ করতে পারবে না, সব বন্ধ রাখতে হয়। এখন যদি একটা 4 কিলোমিটার এলাকার মধ্যে নানা করে 10টা মসজিদ হয়ে যাবে, কি 10টা মসজিদে দেখা যাচ্ছে 10 টাইম, তাহলে আপনি কাজ করবেন কখন? এই জন্য শরিয়াতে এই এজমা হয়েছে যে নিজের মহল্লা যেটা আছে সেই মহল্লার আজানের আপনাকে দিতে হবে। অর্থাৎ এই মহল্লা যখন আজান হবে তখন বন্ধ রাখবো, আর মাইকগুলো বন্ধ রাখেন। হ্যাঁ, 4:15 নামাজ, আমি 4টে বন্ধ করবো। কথা বুঝে আসছে? তা আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে যেন চলে গেলাম। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল। ইমামে হাসান হোসেন পিঠে বসে আর নানা চুলকে মজবুত করে ধরতো, ধরে চুপ করে বসে থাকতো। আহা, আজানটা হয়ে যায়। জি জি, اللهم رب إنك لا تفلح الله। আজানের পরেই দোয়া চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি নবী তার শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, দোয়া হবে, কেন নামাজের ব্যাপার আছে, তার আগে একটু সালাত ও সালাম দেব। এ নবী সালাম, আমি কাউকে জোর করলাম? মোস্তাহাব কাজে জোর করতে নাই। আমি ইয়া নবী বললাম, আপনারা সব দাঁড়িয়ে গেলেন, ঠিক না? এটা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে, আমরা করি। কেউ যদি বসে ইয়া নবী করার থাকে সে বসে করবে, তার ব্যাপার। কথা বুঝে আসছে? কিন্তু আমার দাঁড়ানোটাকে কেউ যদি বলে ভুল, তাহলে অবশ্যই সে ইসলামের বেখলাফ কাজ করলো। কেন? এটা সুন্নাতে মুআক্কাদাও নয়, ফরজও নয়, আর ওয়াজিবও নয়, এটা মুস্তাহাব এই দাঁড়ানোটা। তবে হ্যাঁ, মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কারনির কাছে আমার রসুল যখন জুব্বা মোবারকটা দিয়েছিলেন, হযরতে উমর ফারুক যখন নিয়ে গেলেন, হযরতে আলী নিয়ে গেলেন, ওয়াইস কারনি একটা পাথরের উপরে বসেছিলেন। যখন জানতে চাইলেন আপনারা কে,
পরিচয় দিল ইনি আমিরুল মোমেনিন, অর্ধেক পৃথিবীর খলিফা হজরত ওমর, আর আমি হজরতে আলী। সঙ্গে 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 দাঁড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সালাম দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে দিল? দাঁড়িয়ে দিল না বসে দিল? দাঁড়িয়ে সালাম দিল। তাই দাঁড়িয়ে সালাম দেওয়া কি সুন্নাতে সাহাবা। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার বেটি ফাতেমার ঘরে যেতেন, আমার রসুলকে দেখে ফাতেমা হুজুর দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন। এবং যখন হজরতে ফাতেমা হুজুর আমার রসুলের কাছে আসতেন, তখনও রসুল দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে হাতে চুমা দিয়ে পাশে বসতে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেম, আদব। আমি বলেছি না, দুটো মাটি লাগে, একটা হলো ইমানকে বাঁচাতে গেলে, একটা হলো আদবের মাটি আর প্রেমের আবহাওয়া। কথা মাথায় থাকবে। তা আদব যদি না থাকে, হ্যাঁ, ও এটা মহল্লে হচ্ছে, সেটা বলুন, আমি বন্ধ করে দিচ্ছি। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
থাকলেই যে কথা বলবে এমন কোনো গ্যারান্টি নেই। অনেক মানুষ আমাদের কাছে আসে, আমরা সালাম দিই বা কোনো কথা বলি, উত্তর না দিলে আমরা অবাক হয়ে যাই। পরে শুনবো হাবা কথা বলতে পারে, কিন্তু দেখতে পুরো আমাদের মতো, মুখও আছে, দাঁত আছে, জিভ আছে, কিন্তু কথা বলতে পারেনি। কেন? আল্লাহকে কথা বলার শক্তি দেয়নি, তাই তো নাকি? আল্লাহ আমাদের ঘরে শক্তি দিয়েছে, এতে খুশি না বেজার? একটু দরুদ পড়ুন। সবার কপালে দরুদ পড়াও হয় না ভাই, হাজার চেষ্টা করেও হবে না। মনে রাখবেন, আপনি যখন এক ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ভাববেন না আমি বিশাল কিছু করে ফেলেছি। আপনাকে যে আল্লাহ পড়তে সুযোগ দিয়েছে, এই শুকরিয়াটা আদায় করুন। সবার ক্ষমতায় নাই যে সে কায়নাতের রবকে রুকু সেজদা দেবে, এটা সবার নসিবে হয় না। ঠিক তেমনই সবার নসিবে হয় না যে দরুদ শরীফ পড়বে, সবার নসিবে হয় না মাহফিলে গিয়ে বসবে, সবার নসিবে হয় না যে নবীর বংশধরদের সঙ্গে বন্ধুত্ব রাখবে, এটা সবার নসিবে হয় না। কেন? আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে বন্ধুত্ব করবে, ভালোবাসা রাখবে, মিশবে, আখেরাতে আমার আল্লাহ তাকে তার সঙ্গেই রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়া। আপনি যদি মনে করেন এটাই সবকিছু, এটাই শেষ, আপনার ভুল হচ্ছে। আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। সর্বপ্রথম আল্লাহ বললেন কুন হো যা ফায়াকুন, হয়ে গেলাম, আমাদের রূহ তৈরি হলো। সব রূহের জগতে ছিলাম, ওখান থেকে বাপের পৃষ্ঠ দেশে, ওখান থেকে মায়ের রেহেমে, ওখান থেকে দুনিয়ায়, এখান থেকে কবরে, কবর থেকে বিচারের দিনে, ওই দিনে পরে আসল জায়গায় যাওয়া হবে। কপালে যদি জান্নাত থাকে তো চির শান্তি, আর যদি উল্টো হয়ে গেল তো গেল। কথা বুঝলেন? উল্টো হয়ে গেল তো গেল। জাহান্নামীদের ঘরে যখন জাহান্নামে দেওয়া হবে, এই সূরাতে দেবে না। কেন? এই সূরাটা শ্রেষ্ঠ মখলুকের সূরা, এই সূরাটাকে আল্লাহ বিকৃত করে দেবে, চেঞ্জ করে দেবে। এই সূরাটাকে আল্লাহ বিকট এক আকৃতি করবে। শুধু এই শরীরের চামড়াটা হবে 70 গজ মোটা। 70 গজ বোঝেন তো আপনারা? গজের হিসাব তো ভালো বোঝেন, কাপড়ের মানুষ। 70 গজ মোটা হবে চামড়াটা। দুনিয়ার আগুন লাগলে পুড়ে যায়, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। ওখানে কিন্তু চামড়াটা পুড়বে না, আগুনটাকে শুধু ধরে রাখবে, গলতেই থাকবে, গলতেই থাকবে, গলতেই থাকবে, শেষ হবে না। আল্লাহ মাফ করেন। আর ওইখানে একটা কোনো বাপের বেটা, একটা কোনো মায়ের সন্তান কিয়ামতের দিনে পার হতে পারবে না মুহাম্মদ রাসূলের প্রেম ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এখানে বহুত ছেলে বসে আছে, আল্লাহ করে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, দেখেও বুঝে যাচ্ছে। অনেক ছেলে বসে আছে দাড়ি সাজা, প্যান্ট শার্ট পরা, কিন্তু ওর মধ্যে নবীর প্রেম আছে বলেই তো চটে এসে বসলো। এই প্রেম কিন্তু ওকে একদিন নামাজি বানাবে, এই প্রেম ওকে একদিন আল্লাহ ওয়ালা বানাবে, এই প্রেমই একদিন ওকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে প্রেম নিয়ে অত আলোচনা করে না বা বোঝে না। অনেকে আমল আমল আমল, বেশক আমলের দরকার, কিন্তু আমলটাকে নিয়ে যাবেন যে পাত্রে, এই পাত্রটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম, বিশ্বাস নিলাম, করে নিলাম, তাহলে তো ঈমান। কথা ঠিকই, কিন্তু এই ঈমানের বীজটা তো আপনি পেয়ে গেলেন, কিন্তু ঈমানটাকে বাঁচাতে গেলে একটা আবহাওয়া দরকার, একটা মাটি দরকার। ধরুন আপনাকে আমি একটা যে কোনো গাছের চারা দানা দিলাম, বীজ তো হাতে পেয়ে গেছে, ওকে যেখানে সেখানে পুঁতে দিলে হবে না। ওই বীজটা কোন মাটিতে হয় সেটা জানতে হবে, সেই মাটি দরকার, নাই বাঁচবে না। ওই বীজটা কোন আবহাওয়ায় দরকার, সেই আবহাওয়ায় দিতে হবে, নাই বাঁচবে না। ঠিক না বেটি? এখন আমরা যদি এখানে এই জমিনে, যেটা আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে চাষ হয়, সেটা যদি এই মাটিতে আমরা চাষ করি, এই আবহাওয়ায় বাঁচবে?
আর এখানকার জিনিস যদি ওখানে নিয়ে যায় চাষ করি, বাঁচবে না। আবহাওয়া দরকার, মাটি দরকার। তা ঈমান এই বীজটা ধরুন বোঝাবার জন্য বলছি, এই বীজটাও দুটো জিনিস চায়, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া, অর্থাৎ আদব ও প্রেম মোহাম্মদ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের বীজ বাঁচাতে গেলে নবী মোহাম্মদ রসুলের প্রেমের আবহাওয়া দরকার আর আদবের মাটি দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা হালকা বয়সের মানুষ, চলতে গিয়ে আমাদের জীবনে অনেক ভুল হয়, কিন্তু এই ভুলটার একটা স্টপিস আছে। সেই স্টপিস পর্যন্ত থাকলেও একদিন ফিরে আসা যায়। কিন্তু আমি যদি ঘুরতে 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 বাংলাদেশ ভারতের যে বর্ডার আছে ওই বর্ডারটা 0 পয়েন্টে চলে যায়, তাহলে কিন্তু আমাকে গুলি খেতে হবে। ঘোরো, পুরো দেশ এত বিশাল দেশে ঘোরো, কিন্তু 0 পয়েন্ট একটা আছে, সেখানে পৌঁছে গেলে কি করতে হবে? গুলি খেতে হবে। সেখান থেকে ফিরে আসা খুব সম্ভব নয়। কথা বুঝে আসছো না? তাহলে আজকে আমাদেরও একটা অন্যায়ের ভুলের একটা জায়গা আছে, কিন্তু সেই বাউন্ডারি যদি অতিক্রম করে চলে যায় তাহলে আমাদের আসার আর সুযোগ থাকবে না। সেটা হলো কি? জোর দেখানো। সব জলসা কি হবে, মাহফিলে কি লাভ? আরে আল্লাহর ওলি রেখে দিকে যেত, আল্লাহর ওলির ছেলে তো কি মাথা কিনে ফেলেছে নাকি? এরকম বলে না, লোক আছেন না? নাই, জানবেন ও বাউন্ডারি পার হয়ে চলে গেছে, ও আর ফিরে আসতে পারবে না। কেননা রসুল বলেছেন, যারা আমার পক্ষে দাওয়াত দেয়, আমার পক্ষে কথা বলছে, দাওয়াত দিচ্ছে, তাদের সঙ্গে কেউ যদি গুস্তাগি করে, বিয়াদবি করে, আল্লাহ তাদেরকে 3টে শাস্তি দেয়। প্রথম নম্বর শাস্তি হলো, দুনিয়ায় যতদিন থাকবে লোক দেখবে বিশাল বাড়ি গাড়ি সব, কিন্তু ওর অন্তর শুধু বলবে আমার নেই 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 করবে। ওর যেন কিছুতেই শান্তি হচ্ছে না, অভাব মিটছে না। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর হলো কি, ওকে লোক সামনে সম্মান দিল, টাকা আছে পয়সা আছে বা কোনো কারণে, কিন্তু ওকে সব সময় মানুষ কিন্তু বেউজ্জতির নজরে দেখবে, বেউজ্জতি করবে। কথা বুঝে আসছে? 3 নম্বর হলো সব থেকে ভয়ঙ্কর, শত শেষ আল্লাহর মরণটা বেঈমান হালে দেয়। বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আমার সাথে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আহা, পৃথিবী পরিমাণও গোনা যদি করে কেউ যায়, যদি ঈমান থাকে, একদিন না একদিন ফিরে আসবে জাহান্নাম থেকে। ঈমান না নিয়ে কোনোদিন ফিরে আসার চান্স নাই। আর রসুল বলছেন, আমার সঙ্গে যা জড়িয়ে আছে, সে আমার জুতো হোক, আমার পাত্র হোক, ওটা সঙ্গেও কেউ যদি গুস্তাগি করে, সেই ঈমান থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে বাপ? তাহলে সবার নসিবে হয় না যে সেই নবীর খানদানের সন্তানদের সঙ্গে বন্ধুত্ব রাখবো, সেই নবীর ওপর দরুদ পড়ব, সেই রসুলের মাহফিলে, আলোচনার মাহফিল, নবিয়ানা মাহফিলে বসবে, এটা সবার নসিবে হয় না। আল্লাহ আপনাদের ঘরে বসিয়েছে তো খুশি না বেজার? একটু অসুবিধা হচ্ছে, একটু মহব্বতে দরুদ করুন। আল্লাহুম্মা फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर
चलो बेसहारो खबर सुनाओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला अनोखा निराला ओ जीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया। बोलून अल्लाहु আকবার। আমার রসুলকে আল্লাহ সমস্ত নবীদের সুলতান করেছে, বাদশাহ করেছে, সেই নবীকে আমরা পেয়েছি। হাই কপাল। अनोखा निराला ओ जीसान आया ओ सारे रसूलों का सुल्तान आया ओ डोगम के मारो चलो बेसहारो खबरें सुनाओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের মার্জি সারা দুনিয়া যেখানে অশান্তির দাবানলে জ্বলছে, চারিদিক দিয়ে মানুষ বিভিন্ন মুসিবতে জর্জরিত হয়ে আছে, ঠিক এরকম একটা সময়ে কিছু সময়ের জন্য আমরা গুটি কত মানুষ এবং পর্দার আড়ালে আমার আম্মা বোনগুলো আমরা কোরআন ও সুন্নাহর মাহফিলে জান্নাতি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে একটু খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। এ জমিন কার? জবান খুলে খুলে বলবেন এ আসমান, এ কায়নাত, জান্নাত আমি আপনি। এ চোখ কে দিয়েছে? কান কে দিয়েছে? জবানে কথা কে দিয়েছে? আমাদেরকে সৃষ্টি কে করেছে? অতএব সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না।
আমাদের দায়িত্ব আছে শুকরিয়া আদায় করার। তাই আরো একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র গুটি কতক দিনের জন্য। কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 100। একটা মেয়াদ মহান স্রষ্টা দিয়েছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র একটা কাজ করতে। বান্দা যাও, ওইখানে গিয়ে পরীক্ষা দাও। কিসের পরীক্ষা? আমি আল্লাহ, তোমাদের যে খালেক, তোমাদের যে মালিক, তোমাদের যে রব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সবই আমার, সব আমি বানিয়েছি তোমাদের জন্য। এই আসমান তোমাদের উপকারে, এই জমিন তোমাদের উপকারে, সূর্য তোমাদের উপকারে, চাঁদ তোমাদের উপকারে, গাছপালা তোমাদের উপকারে, জীব জন্তু মখলুক যা আছে তোমাদের উপকারের জন্য। আর আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি, তোমরা মানুষ, আর তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়ে কাউকে ধনী করে পরীক্ষা নেব, যে শুকরিয়া আদায় করে কি দেখি, আমার রাহে চলে কি দেখি। কাউকে গরিব করে আমি পরীক্ষা নেব, ও ধৈর্য ধরে কি দেখি, আমার ওপরে ওর রাজি আছে নাকি দেখি। বিভিন্ন দিক দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। কারো জিনিসপত্র, কারবার, ব্যবসায়ী লস করেও আল্লাহ পরীক্ষা নেয়। কাউকে আবার রাতারাতি প্রচুর দিয়ে আল্লাহ পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে। কিন্তু তোমরা যদি আমাকে রব বলে মানো, খালেক বলে মানো, তাহলে তোমরা ঘরে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? শুধুমাত্র আমি যেটা চাই সেটা। মানুষ তখন দুঃখ পায়, খুব ভালো করে বুঝবেন, যখন আমি একটা কিছু ইচ্ছা করলাম আর আমার আল্লাহ কুদরতি অন্তরে আমার জন্য অন্য কিছু করলো, আমারটা হলো না। যখনই আমি নিজেরটাকে যখন আল্লাহর কুদরতি ফাইসাল্লার উপরে যখন নিজেকে চাপাতে যাই, তখনই আমরা দুঃখ পাই। শুনছেন? ধরুন আমি শখ করলাম যে আমি ডাক্তার হব, হতে পারলাম না, কিন্তু আমার আল্লাহ চাইলেন আমি পুলিশ হব, কি ডিএম হব, কি আইপিএস অফিসার হব। কথা বুঝে আসছে? এই যে আমি হতে পারলাম না, আমি আমার আল্লাহর ফাইসাল্লাটা উপরে যখন আমি নিজের ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দিই, তখনই কিন্তু আমাদের মধ্যে অশান্তি হয়, মনে কষ্ট হয়। আর যারা আল্লাহর ফাইসাল্লাটাকে নিজের ফাইসাল্লার উপরে প্রাধান্য দেয়, চেষ্টা করেছি আমি, কিন্তু আমার আল্লাহ যেটা চেয়েছে সেটা হবে, তখন তার মধ্যে আর কখনো দুঃখ বলে কিছু নাই। কেন? আল্লাহর ফাইসাল্লায় রাজি। কথা বুঝেছেন? আর এই মানুষগুলোকে আল্লাহ জান্নাত দেবে, বাকিগুলোকে নয়। কিচ্ছু করার নেই বাপ। দুনিয়ায় অনেক কিছুর জন্য আমরা আন্দোলন করি, লড়াই করি, মারপিট করি, সবকিছু দুনিয়ায় চলে, কিন্তু কিয়ামতের দিনে কোন রকম কথা মালিকি ইয়াউমিদ্দিন, একমাত্র সেই দিনের মালিক তিনি, কারো গুঞ্জাইশ চলবে না। তা তিনি আমাদেরকে যেটা করতে পাঠিয়েছে সেটা করতে হবে, তাই তো নাকি গো? তিনার রাজিতেই আমাদেরকে রাজি হতে হবে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের বলে কিছু আছে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। আমাদের বলে কিছু আছে? চোখ দুটো কি আপনার? কান দুটো কি আপনার? হাত দুটো কি আপনার? এই পা দুটো কি আব্বাস সিদ্দিকী? না, এর সৃষ্টি মালিক তো আল্লাহ। আমাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দিয়েছে। আজকেই রাস্তায় আল্লাহ চাইলে কেটে নিতে পারে, এমন অ্যাক্সিডেন্ট করবে কেটে বার করতে হবে। পারে না? পারে না? আমার নয়। সবচেয়ে বড় কথা, এই যে জবানে কথা বলছে, এটা আব্বাস সিদ্দিকীর নিজস্ব পাওয়ার নয়, এটা আমার আল্লাহ পাকের সৃষ্টি পাওয়ার। তিনি আমায় দিয়েছে, ইউজ করতে দিচ্ছি। তাই এই জবানে আমার মাকসাদ থাকবে আল্লাহ ছাড়া কোনো কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পাক বললেন, রাসূল জানালেন, মান আহাব্বা লিল্লাহ
ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। দূরে কাছে যে যেখানে আছেন মনে রাখবেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ মস্তানি কাল খাটিয়ায়, ইতিহাস এটা। আজ যৌবন কাল বুড়ো, লাঠি পরশুদিন লোকের কাঁধে কবরে, ইতিহাস এটা। সে যেই হোক এটা ঘটবেই, এটাকে মিটানো যাবে না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই কথাটা মনে রাখবেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্যে, দুশ্মনী আল্লাহর জন্যে, বন্ধুত্ব আল্লাহর জন্যে, সম্পর্ক আল্লাহর জন্যে, বিচ্ছেদ আল্লাহর জন্যে, লড়াই আল্লাহর জন্যে, ভালোবাসা আল্লাহর জন্যে, তর্ক আল্লাহর জন্যে, দূরত্ব আল্লাহর জন্যে, কাছে আসা আল্লাহর জন্যে। সব কিছুই তোমার হবে তোমার মালিকের জন্য, তবেই তুমি হবে কামিয়াবি। আজকে কেউ যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য হওয়া চাই, তবে কামিয়াবি। কেউ যদি আমার সঙ্গে ঝগড়াও করেন, দুশ্মনী থাকতে পারে, করুন, কিন্তু উদ্দেশ্যটা আল্লাহর জন্য হওয়া লাগবে। আব্বাস সিদ্দিকীর আমার জমি মেরে নিয়েছে, দুনিয়াবি স্বার্থ ইসলাম কখনো ইজাজত দেয় না। কথা বুঝে আসছে না? না, লড়াইটা, ভালোবাসাটা, বন্ধুত্বটা, আত্মীয়তা, বিচ্ছেদটা, এমনকি তোমার ঘরে যে বাপ আর মা আছে তাদেরকেও ভালোবাসা আল্লাহর জন্য। স্ত্রী, স্বামী, বাচ্চা, ব্যবসা, কারবার সব আল্লাহর জন্যে। সেই হলো প্রকৃত ঈমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কখনো অন্তরে দুঃখ কষ্ট আসলেও জায়গা পায় না, সরিয়ে দেয়। চলো, আমার আল্লাহ যে হারে রেখেছে তেই খুশি। ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষ অনেক কিছু বলবে, হারা তুই এত বড় ব্যবসায়ী ছিলিস, আজকে তুই ফকির হয়ে গেলি কেন? বলবে, অনেক কিছু বলবে। হয়তো সে মেহনত করেই বেচারি করেছিল, 2 নম্বরই ছিল না, তারপরেও আমার আল্লাহ হয়তো তাকে পরীক্ষা করার জন্য ফুটপাতে বসিয়ে দিয়েছে। দুনিয়া বলবে অত হারাম ঢুকালে আর বাঁচে, অনেক ক্রিটিসাইজ করবে। কিন্তু তুমি যদি সৎ পথে থাকো, তোমার মুখে একটাই কথা বেরোবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবই আল্লাহর জন্যে, সবই আল্লাহর জন্যে। সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এ দুনিয়া একটা পরীক্ষার জায়গা। আল্লাহর নিজাম, এই আইন, এই কানুন পরীক্ষা। এখন এবারে প্রশ্ন হলো, আল্লাহ আপনার দাসত্বটা করব কিভাবে? আমার আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা আদেশ করেছে মেনে নে, যা নিষেধ করেছে ছেড়ে দে। কি বলেছে এখানে একটু বলুন, শুনছেন তো? কটা আদেশ মানতে বলেছে? কি গো, শুনছো তো? বলো, কটা আদেশ মানতে বলেছে রাসূলের, আর কটা ছাড়তে বলেছে? আমি আবার বলছি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনেক ছুটেছেন বাপ, ওহি হোগা जो मंजूर खुदा होगा। এখন সব বুঝছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে। কে একটু সরাসরি দেন, বলুন কটা আদেশ মানতে বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ কোরআনে জানাচ্ছেন যে তোমরা যারা আমার দাসত্ব করতে চাও, তোমরা কি দাসত্বটা জানবে কি করে? তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আর যা নিষেধ করেছে ছেড়ে দাও। তাহলে আমরা নবীর কি মানবো? যা আদেশ করেছে যা, তাই তো নাকি? আর যা নিষেধ করেছে তাই ছাড়বো, ঠিক না বেঠিক? আমরা মনে করি রাসূল শুধু মসজিদে থাকবে, নামাজের বেলায় নবীকে দরকার, ওই জলসার মাহফিলে নবী থাকবে। আমাদের সংসারে নবী নাই, আছে? সংসারটা কিভাবে করবেন এই শিক্ষাটা কার থেকে নেবেন? জোরে বলুন।
রাসূল থেকে। সংসার করা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। আপনি আপনার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকাবেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাচ্চাকে ভালোবাসবেন, আদর করবেন, যতক্ষণ ভালোবাসবেন আদর করবেন ততক্ষণ আপনার উপরে আল্লাহর রহমত হবে, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সংসারটা ইবাদত। তাহলে এই সংসারটা আমরা কিভাবে করতে হয় এ শিখবো কার থেকে? একটু কথা বলছেন না কেন? রাসূলের থেকে। কেন আমি বলে দিলাম, আমরা কি ভাবছি জানি না, এখনো টাইম আছে। নিজেকে ফিরিয়ে আনো তোমার নেতা মুহাম্মদ রাসূলের কদমে। অন্য কোনো জায়গায় শান্তি নাই, অন্য কোনো জায়গায় মুক্তি নাই, অন্য কোনো জায়গায় নাজাত নাই। এ ছেলে বস তো বাবা, বস। তোমরা মোবাইলগুলো বন্ধ করো তো, মোবাইলগুলো বন্ধ রাখো। ওই দেখুন ওই টুটু বাচ্চাদের হাতে সব ফোন। এই ফোন আমাদের ঘরে ধ্বংস করে দিচ্ছে বাপ। হয়তো গজল শুনছো, ওয়াজ শুনছো, ওই বীজখানে কিন্তু এমন কিছু চলে আসছে যেটা হয়তো যার কন্ট্রোল করার ক্ষমতা আছে তার জন্য ঠিক আছে, যার কন্ট্রোল করার ক্ষমতা নেই তার জন্য এটা কিন্তু দূরে রাখা ভালো। ছোট ছোট বাচ্চারা বোঝে না, এখন থেকে কোনো দেখে 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 খারাপ জিনিস শিখছে। অতএব যারা এই ছোটবেলা থেকে এইভাবে খারাপ হবে তাদের কাছে বাপ যদি আমরা কোরআন বলতে এসি সে তো ঝগড়া করবেই, তাদের কাছে হাদিস বলতে এলেও ঝগড়া করবে বাপ। কথা বুঝে আসছে না? এই জমিনে অনেক লোক আছে রাখতো তোর আল্লাহর কথা, এরকমও বলার লোক আছে। আরে কোরআন রাখতো, কোরআন কোরআন করছে, এরকম অনেক লোক আছে বাপ। মুসলমানের ঘরে কথা বলছে, আমি অমুসলিমের কথা বলতে আসেনি। সে তো স্বীকার করে নিয়েছে আমি কোরআন মানি না, সে তো স্বীকার করে নিয়েছে আমি আল্লাহ মানি না, আমি কেন তার বিষয়ে কথা বলতে আসবো? কিন্তু অনেক কোরআন মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালা, আল্লাহ মাননেওয়ালা বলে বলে, কিন্তু দুঃখের বিষয় তাদের জবানের কথা কি জন্যে ভাই কথা বাহির হয়? সামান্য দুনিয়ার একটু স্বার্থে, একটু দুনিয়ার স্বার্থে। কিন্তু একবারও যদি আমরা ভাবতাম যে আমাদের ঘরে মায়ের পেটে কে বাঁচিয়ে রেখেছিল আর কে খাইয়েছিল, এসবগুলো জানেন আপনারা? বাপের শরীর থেকে তোমার আমার মতো এরকম হাজার হাজার কোষ, লক্ষ লক্ষ কোষ বাপের শরীর থেকে বাইর হয়, মায়ের শরীরে যায়, আর সবাই চায় মায়ের রেহেমে ঢুকবো। কিন্তু আমার আল্লাহ সব কটাকে মেরে দেয়। যেটাকে বাঁচিয়েছিল সেটা তুমি 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 আমি। কথা বুঝে আসছে? একটাই বাঁচিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। দয়া করে আল্লাহ বাঁচিয়েছে। আমার বান্দা হবে, আমার বান্দি হবে, আমার মখলুক হবে, দুনিয়াতে যাবে, মহান স্রষ্টা বাঁচিয়েছে। কথা বুঝে আসছে? 120 দিন পর, আজকের মেডিকেলও বলছে, কিন্তু আমি যেটা বলছি 1500 বছর আগে যিনি বলেছে তার কথা বলছি, আমি ডাক্তারের কথা বলতে আসিনি। 120 দিন পর ওই মায়ের পেটে হঠাৎ করে শুনছো ভাই, তুমি আমি লড়ে উঠলাম। মা খুশি হয়ে যায়, বাপ খুশি হয়ে যায়, আমার বাচ্চা লড়েছে। কথা বুঝে আসছে? দুনিয়ায় আসলো 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার পরে, আসার আগে আমার বান্দা বান্দি যাতে দুনিয়ায় যে শুকাতে না হয়, মায়ের স্তনে অটোমেটিক আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আমার তোমার জন্য একটা খাদ্য তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই খাদ্য পৃথিবীতে আরব খরব কোটি টাকা খরচ করলো, ওই প্রোটিন, ওই পাওয়ারফুল খাবার দুনিয়ায় কোনো জায়গায় নাই। কে তৈরি করেছে এটা? সেই আল্লাহকে আমরা কখন স্মরণ করব, আর তার উপরে ভরসাটা কই আমাদের? দ্বিতীয় নম্বর কথা, আপনি দুনিয়ায় আসলেন, কিছুদিন যাবার পরে আপনার ছোট্ট একটা দাঁত বেরিয়েছে। আমরা সবাই খুশি হই, দেখেন না? এই দেখো বাচ্চার দাঁত বেরিয়েছে, খুলে খুলে দেখায়। কি ওই দাঁতটা জিহারে বাড়তে থাকে, জিহারে বাড়তে থাকে। যদি এখনো পর্যন্ত বাড়তো তাহলে ওই দাঁতটা কত বড় হতো বলতে পারছেন?
কি গো? কিন্তু আমার আল্লাহ দেখুন ঠিক বান্দার জন্য যতটুকু মানান ঠিক সেই জায়গায় নিয়ে এসে বলে দিয়েছে স্টপ, দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন কারখানায় তৈরি হয়? পৃথিবীর কেউ দিয়েছে? হ্যাঁ, আজকে তুমি ঝগড়া করছো কারো জন্য, কারো মাথা ফাটিয়ে দিলে, কারো জন্য কাউকে মেরে দিলে, কারো জন্য কারোকে শত্রুতা করে দিলে, আর যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে সেই আল্লাহর জন্য তুমি কি করলে? সেই আল্লাহর জন্য তুমি কি করলে? আচ্ছা, তোমার দরকার ছিল ভালোবাসাটা আল্লাহর জন্যে, দুশ্মনীটা আল্লাহর জন্যে, আত্মীয়তা আল্লাহর জন্যে, বিচ্ছেদ আল্লাহর জন্য, এটা দরকার ছিল।